महादेव ओम नमः शिवाय वेलकम बैक अगेन टू माय न्यू ভিডিও নেক্সট জ্যোতির্লিঙ্গ যেটা হচ্ছে কৃষ্ণেশ্বর মহারাজ যেটা রয়েছে আমাদের औरंगाबाद মহারাষ্ট্রের একটা নতুন মহারাজ স্টেশনে যেটা আমরা ইউ রোডের উপর দিয়ে যাব ঠিক আছে এখন আপাতত বাস স্ট্যান্ডের সামনে যাচ্ছি তারপর ইউ রোডের পাশে যাব স্টেট বাস ধরে যাব আমাদের লাস্ট যেটা ছিল সেটা ত্রয়ম্বকেশ্বর দর্শন কমপ্লিট হয়েছে নেক্সট আজ যাচ্ছি আমরা কৃষ্ণেশ্বর মহারাজ औरंगाबादে রয়েছে কার রাত্রি 2টার সময় আমরা নেমেছি এবারে হোটেলে রুম নিয়ে ফ্রেশ হয়ে এক্সাক্ট 9:30 সময় বেজে গেছে আমরা যাচ্ছি কৃষ্ণেশ্বর মহারাজের কাছে রুট জানা নাই লোকেশন জানা নাই জানবো তারপর আপডেট করব ওকে গুগল আছে কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির এটা একটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আরেকটা অন্যতম জ্যোতির্লিঙ্গ যেটা সবথেকে বড় ঘটনা এখন ঘটলো আমাদের প্যান্ট শার্ট সব খুলিয়ে গামছা পরলাম তবে ভিতরে গর্ভগৃহতে প্রবেশ করতে পারলাম বাবাকে টাচ করে প্রণাম করে প্রথমবার পুজো করলাম মানে সব সময় সব জ্যোতির্লিঙ্গের কাছে যাওয়াটা খুব সহজ সম্ভব হয়ে ওঠে না তো সেটা এখানে একটা সম্ভব হয়ে গেল আমরা সকাল লাইন দিয়েছিলাম পূজার জন্য অ্যাপ্রক্স মোটামুটি 11টার সময় এখন বাজে 2:30 কমপ্লিট প্রায় হয়ে এলো 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে যেটা ভয় ছিল যে হয়তো পারবো না তাড়াতাড়ির মধ্যে করতে তো যাই হোক কমপ্লিট করে নিয়েছি ভিড় প্রচুর পরিমাণে ভিড় 2.5 ঘন্টার মধ্যেই পেয়ে গেছি 6th অ্যাচিভমেন্ট 6 নম্বর অ্যাচিভমেন্ট 6টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো আমার এখন অবধি এটা যেটা হলো সেটা হচ্ছে কৃষ্ণেশ্বর মহারাজ এখানে একটা ভালোই নিয়ম রয়েছে সেটা হচ্ছে ছেলেদেরকে যদি ছেলেরা নিজের জামা প্যান্ট খুলে ধুতি পরে যায় তবে আর কি তার দর্শন টাচ করেই করা হবে তো সেরকমভাবেই করলাম আর যেটার কোনো ক্যামেরা ভিতরে করা যায় না বলে নিলে অবশ্যই করতাম দেখাতাম সবাইকে যে মহাদেবকে স্পর্শ করলে যে এনার্জিটা ফিল করা যায় এটা যে মানে প্রকৃত ভক্ত হবে সে অবশ্যই পেয়ে যাবে তার পরিষ্কার পাতি কথা হচ্ছে মানুষ এখন নিজের রিলস বানাতে ফটো তুলতে ব্যস্ত ঠাকুরের প্রতি শ্রদ্ধা কতটা সেটা পরের গল্প সে নিজেরটা নিজে বুঝে আমি বলছি না যে আমি করি না আমি করি কারণ আমি চাই আমার হিন্দুত্বকে বজায় রাখতে আমার হিন্দুত্বর অস্তিত্ব দেখাবার জন্য আমার কোনো ইন্টেনশন নাই যে রিলস করে পয়সা কামাবো বা কিছু আমার দেখানো আছে যে কীভাবে 12 জ্যোতির্লিঙ্গ যাওয়া যায় খুব কম খরচের মধ্যে এখন গেলে কি পাওয়া যায় সেখানে তার জন্যই আমার ভিডিও বানানো ফাইনালি হয়ে গেল পুজো দেওয়া এবার আমরা বাইরে বেরোচ্ছি এই হচ্ছে সরকারি বাসগুলো এখানে এইগুলোতে একটা পাস কাটলে 24 ঘন্টার মধ্যে যেখানে পুরো ওই সেম টাউনটা যেখানে খুশি যাও 24 ঘন্টার মধ্যে সেটা পুরোপুরি ফ্রি 120 টাকা করে নিল সেই পাসটা ওই যে আরও একটা আসছে পরপর সরকারি বাস আছে একটা পাস কাটো 120 টাকা দিয়ে তবে 24 ঘন্টায় তুমি পুরো শহরে যেখানে যাও কোনো চার্জ লাগবে না পাসটা দেখালেই হবে কি সুন্দর লোকেশনটা ওই যে মন্দির দেখাচ্ছে দূরে ওইটা হচ্ছে মন্দিরটা একটু আগে গিয়েছিলাম আমরা এখানে ফাইনালি পূজা বাজা করার পর খাবার খেলাম পুরোপুরি ভেজ থালি রুটি ভাত 2টো সবজি ডাল এক্সট্রা সবজি এক্সট্রা ভাত একটা মিষ্টি দই কিন্তু তাও আমাদের গ্রামের মতন দেশি খাবার তো নাই সেরকম পোষাইলো নাই খাইলাম মোটামুটি অজন্তা এলোরা কেভ এখানে একটা অনেক অন্যতম গুহা প্রাচীন গুহা এটা একটা সো আমাদের দর্শন করা হয়ে গেছে দর্শন করে চলে এসেছি এলোরা কেভ একটু ঘোরাঘুরি করতে তারপর 5টার দিকে চলে যাবো বাড়িতে রুমে এলোরা কেভ মানে পাতি বাংলায় হচ্ছে গুহা তো হ্যাঁ অবভিয়াসলি একটা সত্যি ভয়ানক গুহা যাই দেখি ভিতরটাই পাহাড়ের মধ্যে একটা গুহা তৈরি করা হয়েছে এখানে শুধুমাত্র আমরাই না যতজন এখানে দর্শন করলো বাবা ভোলেনাথের জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর সবাই এখানে এসেছে ঘুরতে প্রচুর ভিড় পার্কের মতন বাট পার্ক না পাহাড়ের মধ্যে একটা গুহা তৈরি করা হয়েছে তো চলো দেখি এক্সপ্লোর করি সেটা কীরকম গুহা পুরো বাচ্চা পার্টি এসে গেছে এখানে স্কুল থেকে অ্যাটেনশন বাহ বি রেডি সবাই এসে গেছে এখানে বাচ্চারা ইতিহাস এক্সপ্লোর করতে কি ভাষা বুঝতে পারছি না আমরা যদিও যত বাইরে ঘুরছি বুঝছি যে ভাষা খুব ইম্পর্টেন্ট জিনিস এতগুলো স্টেট ঘুরলাম সব জায়গাতে একটাই বুঝছি যে প্রচুর রকমের ভাষা মানুষের মধ্যে রয়েছে
যত ভাষা, নানা মত, নানা পথ, সেরকম নানা ধরনের ভাষা, নানা ধরনের খাবার, সব কিছু আমরা দেখছি এখানে। বাপরে, ও মাই গড, বাহ, সত্যি তো বিশাল গুহা, পাথরের মধ্যে এই কাজটা একটা সাধারণ মানুষের কাজ না। সো অলসো ফরেনার কাম হিয়ার, ও সরি আমিও ইংলিশ বলছি, বাংলা। সেটা হচ্ছে এখানে ফরেনাররা চলে এসে যায়, ওদেরকে আমাদের একজন গাইড, আমাদের হিন্দিরই, আমাদের এই রাজ্যেরই, মহারাষ্ট্রে একজন গাইড খুব সুন্দরভাবে গাইড করছে। পুরুলিয়ার যেমন দু একটা গরিবের ঘর থাকে না, বিরাট অন্ধকার ঘরটা, সেই বিরাট পুরানো ঘর, পোয়াল দিয়ে ছাওয়া, সেরকম একদম বিরাট অন্ধকারের মতন, মানে কে যে তৈরি করেছিল রে বাপ, বিরাট ব্যাপার। এই হাতির মতন কৈলাস মন্দির নামে পরিচিত এই গুফা ঔরঙ্গজেবের সময় হয়েছিল। বাকি ইতিহাসটা জানিয়ে পরে আমি বলবো, বাকিটা ইয়ার ইতিহাস আগে জানতে হবে গুগলে। দিনেশ আমাদের বিরাট হাতি দিছে, মা কালদেবী বলছি, পুরা একদম গুফা রে বাপ, সালা অন্ধকারের ঘর একদম, উপরটা তো দুতলা গুফা, দুতলা গুফা রে, বিপদ হয়েছে। উপর ঘাসও বেরিয়েছে পাথরে, আর বিরাট কত থেকে তো সিলাই দিতে হবে। উপরটা বিরাট উঁচু আছে, আর পাথরটা কাটি কেটে করলো কে, তো খাইটলো কে? এর সব থেকে বড় ব্যাপার, এই যে আমাদের দিনেশ স্যার বলছে, আমি যে কি করতে আসছি আমি কোনো বুঝছেই নাই, কত লোক এসে গুফাটা ঢুকছে, বেরাইছে, ইংরেজি আসছে, আর আমি বলছি এগুলার তলা ঢুকে যে দাবাই যে মরে যায়, বডিটাও ঘর যাবে না। হ্যাঁ, আমি বলছি আমি কি করতে আসছি কোনো খুঁজে পাচ্ছি নাই, লোককে গালি বাইরে বলছি, লাল লইল টপি পরে চিরা পিরালা এসে গেলছে, কত ঘুরে বলছে অজন্তা লোকের ইতিহাসে পড়েছি, কিন্তু এখন ভুলে গেছি। কিন্তু ব্যাপার হচ্ছে মানে অল্প নলেজ নাই, কিন্তু এগুলা যদি ঘাঁটাঘুটি করি তো বুদ্ধি বেরাবে কী করে করেছিল। মানে এই গুফার সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নাই, তবু যেটুকু শুনলাম আমার স্বর্ণবাবু বলবে, বাকি জানে, বলে দাও তো। আচ্ছা, পরে বলবে, দুটো জিনিস দেখবো, দেখে চলে যাবো, চলো। আর এই উপরটা চাপবো, বিরাট বড়, বিরাট দেখাচ্ছে জায়গা, চাপবো তো বটে। এখানে একজন গাইড তার ট্রাভেলারদের বোঝাচ্ছে পুরনো ইতিহাস। সো আজকে ঘর থেকে 1700 থেকে 1800 কিলোমিটার দূরে আসে পরে যদি বাঙালি পাই, নিজের ঘরের ছিলা পাই, কত ভালো লাগে। পুরুলিয়ায় ঘর চন্দনের আমাদের, আর বাঁকুড়া তো না, লালপুর হুড়া লালপুর, তাইলে চন্দনের ঘর পুরুলিয়ার প্রপার গোশালা মোড়ে, তাইলে আমাদের রঘুনাথপুর গোশালা কত দূর, এত কাছে ছিলা পাইলে আমার মন গদগদ হয়ে যায়, একা থাকলে চুপ হয়ে যায়, বোকা হয়ে যায়। আর এখানে সালা কি বিং বাং ভাষা বলছি বুঝতে পারছি আমরা, আর আমাদের ভাষা ছিলাই পাচ্ছি না, মাথা খারাপ। যখন নিজের কাউকে পাইলাম পুরো মন গদগদ হয়ে গেল একদম। সো ফাইনালি 15 তারিখ থেকে বার হয়ে আজকে হয়ে গেল 19 তারিখ, দুটা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে। একটা ত্রয়ম্বকেশ্বর, একটা হচ্ছে কৃষ্ণেশ্বর, যেটা রয়েছে ঔরঙ্গাবাদে। আজকে রেস্ট নেবো, পুরো প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আমাদের তো হাঁটা এক্সপার্ট না সব, এই তো হাঁটছি, হাইওয়ের পাশে পাশে হাঁটছি। স্টেশন এখান থেকে 3 কিলোমিটার, তো 3 কিলোমিটার কী এমন দূর, হাঁটে হাঁটে চলে যাবো। তো বাস যাই পরে হাত পা ধুবো, টুকটাক কিছু খাবো আর ঘুমাই দেবো।